হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা লোগো ডিজাইন করতে পারি। প্রথমে আমরা এখান থেকে ইলিপস টুলটি নেব, নিয়ে একটি রাউন্ড তৈরি করি। এখন আমরা এই রাউন্ডটাকে সিলেক্ট করে আমাদের এখান থেকে স্কেল টুলে ডবল ক্লিক করে আমরা একটি মেজারমেন্ট ধরি 17। এই মেজারমেন্টে আমরা আরেকটি রাউন্ড নেব, তারপর আবার ডবল ক্লিক করে এটাকে আমরা 60% আরেকটি নেব এবং এখান থেকে আমরা আবার এই রাউন্ডটাকে 50% আরেকটি রাউন্ড নেই। এখন আমরা ভিউ থেকে শো রোলস থেকে আমরা রোলস নিয়ে আসব এবং একটা অবজেক্টকে সিলেক্ট করি। সিলেক্ট করে এই অবজেক্টের মাঝে বরাবর একটা স্কেল আর এই মাঝ বরাবর আরেকটি স্কেল আনবো এবং আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটিকে এই অবজেক্টে রাখবো এবং এটার কালারটা পরিবর্তন করে দেই। আচ্ছা, এবং অল্টার প্রেস করে এখন বরাবর একটি তো রাখবো, এটা মাঝ বরাবর রাখবো। আচ্ছা, এটার কালার পরিবর্তন করে দেই। ওকে, আমরা এখন একটু জুম করে দেখি আমরা কি করলাম। এখন অল্টার শিফট প্রেস করে দুটোকে একটু আগের বৃত্তের থেকে একটু বাইরের সাইডে নিয়ে যাই। দেখেন দুইটার একটু একটু বাইরের সাইডে চলে আসছে। এটা আমাদের এক্সপ্লেন করার জন্য প্রয়োজন হবে। আচ্ছা, আমরা এই অবজেক্ট এই অবজেক্ট এই অবজেক্ট এই তিনটা অবজেক্টকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে আমরা এখানে ডিভাইডের কমান্ড দেব। দেখুন আমাদের অবজেক্টটা ডিভাইড হয়ে গেছে। দেন আনগ্রুপ করি, ডিভাইড করার পর দেখি আমরা, দেখেন আমাদের অবজেক্টটা ডিভাইড হয়ে গেছে। এই ডিভাইড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই অবজেক্ট আর শিফট প্রেস করে এই অবজেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ মোড অ্যাড টু শেপ এরিয়াতে ক্লিক করে এক্সপেন্ড করে দেই। আবার এই অবজেক্ট আর এই অবজেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে আবার একটু শেপ করে দিই। দেখুন আমাদের একটি ডিজাইনের মতো তৈরি হয়ে গেছে। আমরা জুম আউট করে এসে এখানে আমি একটা কালার দিয়ে দিই সবুজ, আর এখানে আমরা রেড কালারটা ব্যবহার করলাম। এখন আমরা এখান থেকে আমাদের স্কেল টুল আর তেমন প্রয়োজন নেই, আমরা স্কেল টুলটা উঠিয়ে দিই, হাইড রুলস, আর আবার ভিউতে যেয়ে এখান থেকে হাইড গাইডস। ওকে, এখন আমরা এই অবজেক্টকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আরেকটা অবজেক্ট নেই এবং কি এই সেম মেজারমেন্টে এটার ভিতরে আরেকটি ছোট্ট একটি রাউন্ড তৈরি করি। এটা শিফট প্রেস করে করবেন। আচ্ছা, একটা নিলাম আমি এবং কি এই অবজেক্টকে সিলেক্ট করে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর আবার অল্টার শিফট প্রেস করে এই মেজারমেন্টে আমি আরেকটি রাউন্ড নেব। এখন আমি লাইন টুলের দ্বারা এই বরাবর আমি একটি লাইন ক্রিয়েট করি। ওকে, এবং এই লাইনটা আমরা এদিকে আরেকটা আনার জন্য আমি এখান থেকে রিফ্লেক্ট টুলটা ব্যবহার করব। রিফ্লেক্ট টুলটা মাঝ বরাবর রাখার পর আমি এখানে অল্টার প্রেস করে এবং শিফট চাপ ধরে এটাকে সেম মেজারমেন্টে আমি ছেড়ে দেব। ওকে, তারপর আমরা সিলেকশন টুলের মাধ্যমে এই অবজেক্ট শিফট করে এই অবজেক্ট এবং এই অবজেক্টগুলোকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে পাথ ফাইন্ডার থেকে এটাকে ডিভাইড করে দেব। ডিভাইড করার পর আমাদের এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে বাড়তি অংশটা আমরা ডিলিট করে দিই এবং এটার ভিতরের বাড়তি অংশটা আমরা ডিলিট করে দিই। দেখুন আমাদের একটি অবজেক্ট তৈরি হয়ে গেছে এখানে, এবং এটাকে সিলেক্ট করে এখানে আমরা কালার দিয়ে দিই এবং এই অবজেক্টকে সিলেক্ট করে আমরা এখানে আমরা কালার দেই, এই কালারটা ব্যবহার করি। তারপর এটাকে সিলেক্ট করে আমরা সেম কালারটাই দেব। আমরা এই অবজেক্টের এই কালারটি একটু
একটু ডিপ করে দেই। এই অংশের কালারটা আমরা নান করে দেই। এটার স্টক কালার আমরা হোয়াইট করি। হোয়াইট হয়ে গেল এবং আমরা উইন্ডো মেনু থেকে স্টক পার্টটা নিয়ে আসি। তারপর এখান থেকে এটার স্টকটা বাড়িয়ে দেই। তারপর এখানে আমরা পেন টুলটা নেই। পেন টুলটা নিয়ে আমরা এই কর্নার একটা রাখি আর এইখানে কর্নার একটা নিয়ে জাস্ট এভাবে একটা ডার্ক করার পর আমরা এখানে টেক্সট টুলটা নেই। এখানে লিখি বাংলাদেশ। অবজেক্টটি সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে আমরা মিডলে কমান্ড দেই। এই অপশনের মাধ্যমে আমরা এটার ফন্ট সাইজটাকে বড় করতে থাকি। আচ্ছা দেখি আমাদের যে লেখাটা চলে আসছে এখানে বাংলাদেশ। তো এই লেখাতে আপনি আবার আপনার মন খুশি মতো কালার ব্যবহার করতে পারেন। সেটাকে সিলেক্ট করি। এখানে আমরা লাল কালার করে দিই, রেড কালার। তারপর আমরা এই অবজেক্টটিকে সিলেক্ট করে যা করব সেটা হচ্ছে ইফেক্ট থেকে ডিস্টোরেট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা জিগজ্যাগ সিলেক্ট করব। জিগজ্যাগ সিলেক্ট করি, করার পর আমরা এখানে ভিউতে ক্লিক করি। দেখি আমাদের এখানে জিগজ্যাগ চলে আসছে। দেন আমরা যদি এখান থেকে আমরা জিগজ্যাগগুলো বাড়িয়ে দিতে পারি। দেখুন আমি এটাকে যত রাউন্ড করতেছি আমাদের এখানে জিগজ্যাগটা ততগুলো হয়ে যাচ্ছে। এতে জিগজ্যাগের সাইজ আপনি আপনার মন মতো করে নিতে পারেন। জাস্ট এখান থেকে জিগজ্যাগও বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা ওকে ক্লিক করি। দেখুন তারপর আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে আবার ইফেক্ট, আবার ঠিক আগের জায়গায় আবার জিগজ্যাগ। দেন এখানে আমরা কিছু বাড়িয়ে দিই এটাকে। প্রিভিউতে দেখি কি পরিমাণ হচ্ছে, কেমন দেখা যাচ্ছে। ওকে দেন ওকে। দেখুন আমাদের কি ডিজাইনটা এখন একটি অন্যরকম একটা আকৃতি ধারণ করেছে। তারপর আমরা চাইলে এখান দিয়ে আমরা কিছু লিখতে পারি। তার জন্য আমরা যদি এখান থেকে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করি অবজেক্টটিকে, সিলেক্ট করে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ প্রেস করলাম। প্রেস করার পর অল্টা শিফট দিয়ে ধরে আমরা এটাকে একটু বড় করি। দেন এখানে আবার টেক্সট টুলটা নিলাম, নিয়ে এখানে সিলেক্ট করি। এখন এখানে লিখি আই লাভ বাংলাদেশ। ওকে দেন এখানে প্যারাগ্রাফ থেকে আমরা এই কমান্ডটা করি। আচ্ছা এখানে আমার বিটা দুইবার চলে আসছে। এই কমান্ড করার পর এখানে রাইট ক্লিক করি। রাইট ক্লিক করে ফন্টের থেকে আমি এটা ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দেই। আমি এই ফন্টটা নেই। এখানে সিলেকশন টুল দ্বারা আমি এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি এটাকে একটু ঘুরিয়ে দিই। এই লেখাগুলোর কালারটা ধরেন যে চেঞ্জ করা দরকার, তো এ প্রেস করে আমি এটা লেখার কালারটা হোয়াইট করে দিলাম। দিয়ে এটার কালারটা অমিট করে দেই। দেখি এখন কেমন দেখা যাচ্ছে। এইটার স্টক কালারটা হোয়াইট করে দেই। চাইলে এটার স্টকটা আমরা বাড়িয়ে নিতে পারি। ধরেন এখানে যে স্টক, আমাদের স্টক টুলবারটা এখানে আছে, আমরা এখান থেকে আমাদের স্টকটাও বাড়িয়ে নিলাম একটু। এটা সিলেক্ট করি। তারপর আমরা পাতটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা ইফেক্ট থেকে আবার সে আগের মতো আমরা জিগজ্যাগটা নেই। নেওয়ার পর এখানে আমরা কিছু জিগজ্যাগ বাড়িয়ে দেই। যা প্রিভিউতে দেখি। আচ্ছা আমরা এখানে জিগজ্যাগ বাড়িয়ে দিলাম কিছু। দেন ওকে, এভাবেই থাক। সেটার কালারটা চেঞ্জ করে আমরা পিঙ্ক কালারটা ব্যবহার করি। তারপর আবার আমরা এই অবজেক্টকে সিলেক্ট করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার নিতে পারি। এখানে ডবল ক্লিক করে আর এটাকে আমরা রেডিয়াল করে, তো এইভাবে আমরা একটি লোগো ডিজাইন করতে পারি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।